যুক্তি দিয়ে বোঝা যাবে না, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়তে হবে। রাজি আছেন কিনা বলেন? এইবার আসেন, আমি আরেকটু ব্যাখ্যার দিকে যাচ্ছি। আমরা বলি মিলাদ বলি, কেউ মাউলুদ বলি, কেউ মাউলিদ বলি, বলি কি বলি না? এখানে মাউলুদ একটা শব্দ, মিলাদ একটা শব্দ। মাউলিদ মানে যে বাচ্চা আজকে জন্মগ্রহণ করেছে তাকে বলা হয় মাউলিদ, মাউলুদ। আর মাউলুদের সাথে যখন শরীফ হয়, মাউলুদের সাথে কি হয়? আপনার মাউলুদ শরীফ পড়বো বলেন না? শরীফ বলতে কাকে বোঝায়? আল্লাহর হাবিবকে বোঝায়, নবীকে বোঝায়, বোঝায় কি বোঝে না? এটা কিন্তু আমি যুক্তি দিচ্ছি না, আমি কিতাব থেকে বলছি। এখন মাউলিদ শরীফ মানে রসুলকে বোঝাই আমরা, তাই না? আর যদি মাউলিদ হয় তাহলে জন্মের স্থান বা সময়, জন্মের স্থান বা সময়কে মাউলিদ বলে। আর মিলাদ মানে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে তাকে, সেই বাচ্চার সম্পর্কে বলা হয় মিলাদ। যেটা বলেন না সুবহানাল্লাহ। মিলাদ হচ্ছে জন্মের সময়। মিলাদ মানে কি বলেন? জন্মের সময়। মিলাদ মানে কি? জন্মের সময়। তাহলে আমরা যখন মিলাদ পড়ি তখন রসুলের জন্মের সময়, জন্ম নিয়ে আমরা আলোচনা করি কিনা? এখন আপনারা এটা ভুল বললেন, করি কি ভুল বললেন কেন? বলতে পারেন তাহলে রসুলের জন্ম নিয়ে আমি কোনো কথাই বললাম না, তাহলে এটা মিলাদ হইল কেমনে? যুক্তি দেয় কিন্তু আমি সব